ঝালকাঠিতে বাণিজ্যিকভাবে অভিনব পদ্ধতিতে চাষ করা হচ্ছে লবণ। এতে কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের। লবণ শিল্পে জড়িতদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস বিসিক কর্তৃপক্ষের। ঝালকাঠি প্রতিনিধি শহীদুল আলমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমেদ। লবণ তৈরির মূল উৎস সমুদ্রের নোনা পানি। তবে সমুদ্র থেকে দূরে হলেও চট্টগ্রাম কক্সবাজারের লবণের মিল থেকে ফেলে দেয়া নোনা মাটি কম দামে কিনে এনে অভিনব পদ্ধতিতে ঝালকাঠিতে উৎপাদিত হচ্ছে লবণ। এসব লবণ স্থানীয় মাছের ঘের, চামড়া শিল্প, শুটকি, গবাদি পশুর খাবার এবং কৃষিকাজের চাহিদা মেটাচ্ছে। জেলার গাবখান ও চামটা এলাকায় প্রায় 4 একর জমিতে এ লবণ চাষে কর্মসংস্থান হয়েছে শতাধিক মানুষের। সরকারি সহযোগিতা পেলে এসব লবণ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া সম্ভব বলছেন চাষিরা। ঝালকাঠিতে প্রথমেই এই লবণ চাষের গাবখানে লবণ চাষ হয়। লবণগুলা রিফাইনিং করার পর যে কাদামাটিটা থাকে, ওই কাদামাটিটা আমরা টাকার বিনিময়ে কিনে আনি তাদের কাছ থেকে। কাদামাটিটা আমরা আনিয়া পানিতে গলাইয়া আমরা 2-3 দিন পর লবণ ওঠে। আমাদের এখানে 4-5 বছর ধরে লবণ চাষ হইতেছে। এর কারণে আমাদের দেখা যায় বেকারত্ব দূর হয়েছে, অনেক লোক কর্মস্থল হয়েছে, কর্ম করে খাইতেছে। লবণ চাষীদের সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছেন বিসিকের এই কর্মকর্তা। এই লবণ শিল্পের সাথে বিসিক 1961 সাল থেকে জড়িত। বিসিক এই লবণ শিল্পকে পৃষ্ঠপোষকতা করছে। 2টা এলাকায় যে লবণ চাষ হচ্ছে, এখানে প্রায় শতাধিক লোকের কর্মসংস্থান হয়েছে। ঝালকাঠিতে বর্তমানে 13টি লবণ মিল চালু রয়েছে। সোহেল আহমদ, জিটিভি নিউজ।